নমস্কার। যারা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সামনেই এইচএস শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। তো যারা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটা হচ্ছে। তো সেই জন্য আমি সবাইকে বলবো, ছবি আঁকার সাথে যুক্ত বা আর্ট কলেজের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু খাতা পেন্সিল বা পেন নিয়ে বসে যাও। আমি কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা মুখস্থ করে নাও। কারণ কি, এই ধরনের প্রশ্নের কিন্তু তোমরা সম্মুখীন হতে পারো যখন আর্ট কলেজে পরীক্ষা দেবে। পরীক্ষায় ধরো পাশ করে গেলে, প্র্যাকটিক্যাল পরীক্ষায়, তারপরে থিওরির পরীক্ষা হয়, তো তাতে কিন্তু বিভিন্ন ধরনের আর্ট রিলেটেড প্রশ্ন আসে। তো সেই কিছু প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে আজ আমি তুলে ধরছি। এরকম ক্লাস পরপর আসতে থাকবে, তো তোমরা ফলো করো চ্যানেলটা। চলো শুরু করা যাক বেশি টাইম নষ্ট না করে। প্রথমেই যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, রেখা কয় প্রকার ও কী কী, এবং বিভিন্ন প্রকার রেখা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এই প্রশ্নটা আসতে পারে, রেখা কয় প্রকার ও কী কী এবং বিভিন্ন প্রকার রেখা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো তার উত্তর কি দেবে? রেখা হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে ললিত রেখা বা বক্ররেখা। একটা হচ্ছে সরল রেখা হয় আর একটা হয় বক্ররেখা। তো এটি তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এখানে আমি সরলরেখা কাকে বলে আর বক্ররেখা কাকে বলে আমি বলছি না, কারণ এটা তোমরা যে কোনো গণিতের বইতে তোমরা পেয়ে যাবে সরলরেখা কাকে বলে ও বক্ররেখা কাকে বলে। তো যদি না পারো তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠিও, তাহলে আমি এটারও উত্তর আমি তোমাদের কোনো ভিডিওতে বলে দেবো। পরের প্রশ্ন, কয়েকজন ভারতীয় শিল্পীর নাম লেখো। এটা কিন্তু আসতে পারে, কয়েকজন ভারতীয় বিখ্যাত শিল্পীর নাম তোমাদের জিজ্ঞেস করতে পারে এই পরীক্ষাতে। তখন কি উত্তর দেবে? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, রাজা রবি বর্মা, গগনেন্দ্রনাথ ঠাকুর। এনাদের নাম তোমাদের লিখতে হবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, রাজা রবি বর্মা এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। এনাদের নাম তখন তোমাদের কিন্তু বলতে হবে। অতএব এই যে বলছি বিষয়গুলো তোমরা কিন্তু নোট ডাউন করে নাও, তাহলে মনে থাকবে। এরপরে আরেকটি প্রশ্ন আসতে পারে, কয়েকজন বিদেশি শিল্পীর নাম লেখো। তখন কি বলবে? লিওনার্দো দা ভিঞ্চি বলতে পারো, পাবলো পিকাসো বলতে পারো, ভিনসেন্ট ভ্যান গগ বলতে পারো, রেমব্রান্ড বলতে পারো, আর রাফেল বলতে পারো, বা রাফায়েল। অনেকে রাফায়েল বলে, অনেকে রাফেল বলে। তো যেটা হোক তোমরা বলতে পারো। আরেকবার রিপিট করে দিচ্ছি, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ, রেমব্রান্ড আর রাফেল। তো এনাদের নাম তখন কিন্তু তোমাদের বলতে হবে, বিদেশি শিল্পী এরা কিন্তু। আর আগের যে সমস্ত নামগুলো বললাম তারা কিন্তু ভারতীয় শিল্পী। এরপরে আরও কিছু প্রশ্ন আসতে পারে, সেটা বলি। কয়েকজন ভারতীয় ভাস্করের নাম বলো। ভাস্কর বলতে যারা মূর্তি তৈরি করে তাদেরকে ভাস্কর বলা হয়। ভাস্করের নাম কি বলবে? রামকিঙ্কর বেজ, পৃথিবী বিখ্যাত ভাস্কর কিন্তু রামকিঙ্কর বেজ। আর এছাড়া হচ্ছে দেবীপ্রসাদ রায়চৌধুরী, চিন্তামণি কর। এনাদের কিন্তু নাম তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এরা ভাস্কর্যের জগতে দিকপাল সব শিল্পী। তো এনাদের নাম কিন্তু তোমাদের বলতে হবে, দেবীপ্রসাদ রায়চৌধুরী, চিন্তামণি কর আর হচ্ছে রামকিঙ্কর বেইজ। তো কয়েকজন বিদেশি ভাস্করের নাম তো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে, এবার একটু অন্য ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বুশম্যান আর্ট কি। বুশম্যান আর্ট কি, এটি কোন যুগের শিল্প নিদর্শন? তখন কি বলবে? দক্ষিণ আফ্রিকায় প্রাগৈতিহাসিক যুগে পাওয়া একটি উট পাখি শিকারের ছবিকে বুশম্যান আর্ট বলা হয়। এটি প্রস্তর যুগের চিত্রশিল্পের নিদর্শন। তার মানে আফ্রিকায় এটি পাওয়া গেছিল এবং একটি উট পাখির ছবি পাওয়া যায়, সেটিকে বলা হয় বুশম্যান আর্ট, এবং এটি প্রস্তর যুগের সময়কালীন এই শিল্পকর্ম। তো এবার পরের প্রশ্ন হচ্ছে, রাজা রবি বর্মার 5টি শিল্পকর্মের নাম লেখো। যদি এই প্রশ্ন আসে কি লিখবে? শকুন্তলার পত্রলিখন, সীতাহরণ, শকুন্তলা, গঙ্গা অবতরণ এবং রামকৃষ্ণ মিশনের প্রতীক চিহ্ন রবি বর্মার জীবনের অন্যতম অন্যতম শিল্প নিদর্শন। তাহলে কি কি আমি আরেকবার বলে দিচ্ছি, শকুন্তলার পত্রলিখন, সীতাহরণ, শকুন্তলা, গঙ্গা অবতরণ এবং রামকৃষ্ণ মিশনের প্রতীক চিহ্ন রবি বর্মার জীবনের অন্যতম শিল্পকর্ম বা শিল্প নিদর্শন। তাহলে আজকে এই কটি প্রশ্ন থাক, এই কটি প্রশ্ন তোমরা মুখস্থ করো। আমরা আবার এর পরের ক্লাসে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে
আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, যদি আমার কাছে আঁকা শিখবে মনে করো, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই ক্লাস করিয়ে থাকি, যদি শিখবে মনে করো তাড়াতাড়ি যোগাযোগ করে নাও, বেশি দিন ফেলে রেখো না, আর প্র্যাকটিসের মধ্যে থাকো। ছবি আঁকা যদি প্রপারলি, একদম প্রপার ওয়েতে 4-5 বছরের যে কোর্স হয় প্রপারলি, ধরো তোমরা কলেজে পড়তে পারছো না কিন্তু ছবি আঁকা শিখতে হয়, প্রপারলি যদি শিখতে চাও তাহলে যোগাযোগ করে নাও। বেকার ওই ফোন করে টাইম নষ্ট করো না। যদি শিখবে বলে মনস্থির করো তাহলেই ফোন করো, যোগাযোগ করো, ক্লাসে জয়েন করে নাও, ক্লাস করো। বেকার ফোন করে তোমারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। আর যদি ফোন করতে চাও, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমাকে কল করবে, নাম্বার ডিটেলস দেওয়া আছে। আর যদি দেখা করতে চাও, আমি কলকাতায় থাকি, নর্থ কলকাতায়, যদি দেখা করতে চাও, সামনাসামনি এসে কথা বলতে চাও, তাহলে আমি শুক্রবার সবারই সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে দেখা করতে পারো। আমি শুক্রবার সবারই সাথে দেখা করি যারা আমার সাথে দেখা করতে চায়। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ভালো থেকো, ছবি আঁকার সাথে থাকো, শিল্প চর্চা করো, এবং আরও অনেক কিছু আমি তোমাদের শেয়ার করবো এই চ্যানেলে। তো দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই।